প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিক্ষোভের মধ্যে ইরানে আবারও ইন্টারনেট বিভ্রাট, নিহত অন্তত 10। দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে ইরানিরা আবারও ইন্টারনেট বিভ্রাটের সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে বিদেশি নাশকতার সতর্কবার্তা দিয়ে পাল্টা সমাবেশের আয়োজন করছে দেশটির কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার থেকে বাসাবাড়ির সংযোগ ও মোবাইল ইন্টারনেটে মাঝে মধ্যে বিঘ্ন ঘটার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউড ফ্লেয়ারের শনিবার প্রকাশিত তথ্যে দেখা যায়, আগের দিনের তুলনায় ইরানে গড় ইন্টারনেট ট্রাফিক কমেছে প্রায় ৩৫%। এর আগের দফায় বিক্ষোভ চলাকালেও ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ বা ধীর গতির করেছিল, ফলে নাগরিকরা কেবল স্থানীয় ইন্ট্রানেট ব্যবহারে সীমাবদ্ধ ছিলেন। গত জুনের মাঝামাঝি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় কয়েকদিন ইন্টারনেট প্রায় পুরোপুরি বন্ধ ছিল। চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ইন্টারনেট ধীর গতির বিষয়ে সরকারিভাবে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশিমি জানাবাদিকদের বলেন, গত রোববার ইরান সাম্প্রতিক সময়ের অন্যতম বড় একটি সাইবার হামলা প্রতিহত করেছে, যার ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ সীমিত হয়ে থাকতে পারে। গত রোববার তেহরানের কেন্দ্রস্থলে ব্যবসায়ী ও দোকানীদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এতে এখনও পর্যন্ত অন্তত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পশ্চিম ইরানের হামেদান শহরের এক তরুণ ব্যবসায়ী রয়েছেন। সেখানে কয়েকদিন ধরে তীব্র বিক্ষোভ চলছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। হামেদানের আঞ্চলিক গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপপ্রধান হামজে আমরাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ওই ব্যবসায়ীর মৃত্যু সন্দেহজনক এবং ইরানি কর্তৃপক্ষকে নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য শত্রুরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে তেহরানের দক্ষিণে কোম শহরের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোর্তেজা হায়দরি জানান, 17 বছর বয়সী এক কিশোর গুলিতে নিহত হয়েছেন। বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, ঘটনার পেছনে শত্রুপক্ষ জড়িত। তিনি আরও জানান, সন্ত্রাস গোষ্ঠীর সঙ্গে যুক্ত আরেক ব্যক্তি নিজের হাতে থাকা গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে ইলাম প্রদেশের মালেকশাহী এলাকায় সশস্ত্র ও মুখোশপোষা মানুষদের হামলায় ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের একজন প্রবীণ সদস্য নিহত হয়েছেন। অর্ধ সরকারি ফার্স নিউজ জানিয়েছে, ওই শহরে অন্তত 3 জন নিহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশেও একাধিক বিক্ষোভের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আইআরজিসির প্রাদেশিক শাখা জানিয়েছে, খোরামরাবাদ শহর থেকে সাম্প্রতিক দাঙ্গার 3 প্রধান নেতাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে চোখ বাঁধা বা মুখ ঝাপসা করা কয়েকজন ইরানি নাগরিকের কথিত স্বীকারোক্তি প্রচার করা হয়েছে, যেখানে তারা দাবি করেছেন তারা সশস্ত্র ছিলেন অথবা বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন। চলমান পরিস্থিতি নিয়ে শনিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, চলমান পরিস্থিতির জন্য বিদেশি প্রভাব দায়ী। দাঙ্গাকারীদের অবশ্যই উপযুক্ত শিক্ষা দিতে হবে। ইরানি বিক্ষোভকারীরা নিহত হলে তাদের উদ্ধারে এগিয়ে আসার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কথার লড়াই শুরু হয়। এরই মধ্যে শনিবার বিকেলে দেওয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা নির্লজ্জের মতো নারী ও শিশুদের উপর বোমা ফেলছে এবং গণহত্যা চালাচ্ছে, অথচ আমাদের বলছে যেন আমরা কাউকে আঘাত না করি। গাজায় ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন। সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এবার জানিয়ে দেব, মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে মাদুরোকে এমডিসিতে নেওয়ার বিষয়টি জানিয়েছে বিবিসি। লাতিন আমেরিকার দেশটির রাজধানী কারাকাস থেকে তুলে আনার পর তাকে প্রায় 2100 মাইল পাড়ি দিয়ে এই আটক কেন্দ্রে নেওয়া হয়। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগে মাদুরোকে এই কেন্দ্রে রাখা হবে বলে জানা গেছে। গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। সঙ্গে আনা হয় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। তবে ফ্লোরেস এখন কোথায় আছেন সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ অভিনন্দন জানান তিনি। ট্রাম্পকে ট্যাগ করে দেওয়া ওই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী লেখেন, স্বাধীনতা আর ন্যায় বিচারের পক্ষে সাহসী আর ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় নিশ্চয় এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই। সূত্র আল জাজিরা। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ।
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। যুদ্ধবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। কারোর হাতে ভেনেজুয়েলার পতাকাও দেখা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বোস্টন, মিনেপোলিস সহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোর্সকে আটকের তথ্য ঘোষণা করার পর জানান, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। এরপরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়। সব শেষে জানিয়ে দেব সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলা। ব্রিটেন ও ফ্রান্স রবিবার জানিয়েছে সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা চালিয়েছে তারা, যাতে এই জঙ্গি সংগঠনটি আবার শক্তিশালী হয়ে উঠতে না পারে। ফ্রান্স বলেছে এটি ছিল অপারেশন ইনহেরেন্ট রিজলভের অংশ, যা ইরাক, সিরিয়া ও লিবিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক অভিযান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে ফ্রান্সের সঙ্গে সমন্বয়ে সিরিয়ায় একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেটি আইএস অস্ত্র মজুদের জন্য ব্যবহার করতে পারে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রয়্যাল এয়ারফোর্স ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে দাইশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই স্থাপনাটি দাইশের দখলে ছিল, সম্ভবত অস্ত্র ও বিস্ফোরক সংরক্ষণের জন্য। স্থাপনাটির চারপাশে কোনো বেসামরিক বসতি নেই। মন্ত্রণালয় আরও জানায়, পালমিরার প্রাচীন নিদর্শনের স্থানের উত্তরে চালানো বোমা হামলায় বেসামরিকদের ঝুঁকিতে পড়ার কোনো ইঙ্গিত নেই। ফরাসি সশস্ত্র বাহিনী এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, অপারেশন ইনহেরেন্ট রিজলভের অংশ হিসেবে ন্যাটোর এই দুই মিত্রদেশ সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের অবস্থানে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, দাইশের পুনরুত্থান ঠেকানো অঞ্চলটির নিরাপত্তার জন্য বড় একটি বিষয়। আইএস 2019 সালে সিরিয়ায় ভৌগোলিকভাবে পরাজিত হয়, তবে এখনও তাদের উপস্থিতি রয়েছে, বিশেষত দেশটির বিস্তীর্ণ মরুভূমি এলাকায়। গোষ্ঠীটি আবার শক্তি সঞ্চয় না করতে পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার, কারণ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, যিনি নিজেও একসময় জিহাদপন্থী ছিলেন, 1 বছর আগে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অপসারণের পর দেশটির নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছেন। ইউনেস্কো তালিকাভুক্ত প্রাচীন নিদর্শনের স্থান পালমিরা একসময় জিহাদিদের নিয়ন্ত্রণে ছিল। গত মাসে ওয়াশিংটন জানিয়েছিল, পালমিরায় এক আইএস বন্দুকধারীর হামলায় 2 মার্কিন সেনা ও 1 মার্কিন বেসামরিক নিহত হয়েছে। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা সিরিয়ায় আইএসের ডজন খানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।